16 জুন 1963 এই দিনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই দিনটি নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে এক নারী। ইতিহাস সৃষ্টি করা ওই নারী হলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা, যিনি প্রথম নারী হিসেবে পা রাখেন মহাকাশে। কিভাবে একজন সাধারণ মেয়ে হয়ে উঠলেন বিশ্বের প্রথম নারী মহাকাশচারী? আজ আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুনব ভ্যালেন্টিনা তেরেস্কোভার কথা। 1963 সালে ধারণ করা সংরক্ষিত ফুটেজে দেখা যায় 26 বছর বয়সী সোভিয়েত মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা মহাকাশ অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। এতে তার মহাকাশ যাত্রার মুহূর্ত এবং পৃথিবীতে ফেরার পরের দৃশ্যও রয়েছে। শত শত প্রার্থীর মধ্য থেকে মাত্র 5 জন নারীকে এই মিশনের জন্য নির্বাচিত করা হয়েছিল। শুধুমাত্র 30 বছর বয়স পর্যন্ত 170 সেন্টিমিটার উচ্চতা এবং সর্বোচ্চ 70 কিলোগ্রাম ওজন থাকা প্রার্থীদের এই অভিযানের জন্য বিবেচনা করা হয়েছিল। ভ্যালেন্টিনা তেরেস্কোভা জন্মগ্রহণ করেন 1937 সালের 6 মার্চ সোভিয়েত ইউনিয়নের এক ছোট্ট গ্রামে। তিনি ছিলেন একজন টেক্সটাইল কর্মী, তবে তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। তিনি শখের বশে প্যারাসুট জাম্পিং করতেন, যা পরবর্তীতে তার মহাকাশ যাত্রার মূল ভিত্তি হয়ে ওঠে। 1962 সালে সোভিয়েত ইউনিয়ন ঘোষণা করে তারা মহাকাশে একজন নারী পাঠাবে। শত শত আবেদনকারীর মধ্য থেকে মাত্র 5 জনকে চূড়ান্ত করা হয় এবং কঠোর প্রশিক্ষণের পর নির্বাচিত হন তেরেস্কোভা। মহাকাশে যাওয়ার এই কঠিন প্রশিক্ষণে ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে হয়েছে। 10 দিন একা থাকতে হয়েছে নির্জন কক্ষে এবং শূন্য অভিকর্ষে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। অবশেষে 1963 সালের 16 জুন মহাকাশের পথে রওনা দিলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তিনি ভোস্টক 6 মহাকাশযানে চড়ে পৃথিবীকে 48 বার প্রদক্ষিণ করেন, যা ছিল এক ঐতিহাসিক অর্জন। মহাকাশে থাকাকালীন তিনি বারবার বলেছিলেন, আমি আকাশের মতো নীল। 3 দিন পর 19 জুন 1963 তেরেস্কোভা নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। সেই সময় তার পরিবার জানতই না যে তিনি মহাকাশে ছিলেন। তারা প্রথমবারের মতো রেডিওতে শুনে বিস্মিত হয়ে যান। এই অসাধারণ সাফল্যের জন্য তেরেস্কোভা পান হিরো অব দ্য সোভিয়েত ইউনিয়ন উপাধি। পরবর্তীতে তিনি বিজ্ঞান ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যাত্রার দিন তেরেস্কোভা তার পরিবারকে বলেছিলেন যে তিনি একটি প্যারাশুট প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন। তার সফল মহাকাশ অভিযানের খবর পরিবারের সদস্যরা প্রথম জানতে পারেন রেডিও সংবাদ থেকে। এই পথপ্রদর্শক মহাকাশচারী পরবর্তীতে 2011 সালে রাশিয়ার স্টেট দুমার সদস্য হন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।